ও কুড়িগ্রামের যুবক, আমি মুহাম্মদ এমন একটা বিপদের মাঝে আছি। আমার আব্বা নাই, আম্মা নাই, চারদিকে আমার বড় দুশমন। আমার হাঁটার পথে কাটা দেয়, চতুর্দিক থেকে আক্রমণ, বাড়ি ঘেরাও দেয়, আমারে হত্যা করবে, অস্ত্র নিয়ে দাঁড়ায়। আমার এত মুসিবত, এই সময় আমার বিপদকালে আমার আব্বাও নাই, আমার আম্মাও নাই। আমি আব্বা বলিয়াও ডাক দিতে পারি না, আমি আম্মা বলিয়াও কাউরে ডাকতে পারি না। ওই বিপদের সময় আমার উপকার করেছে যুবকেরা, আর আমার ক্ষতি করেছে মক্কার বুড়ারা। উপকার করছে কারা? যুবকেরা। বুড়ারা বিরোধিতা, আবু জাহিল্লা বিরোধী, বড় বুড়া। আবু লাহাব নবীর দুশ্মন বুড়া, উতবা নবীর দুশ্মন বুড়া, সায়েবা নবীর দুশ্মন বুড়া। আর নবীর আপন হইয়া ওই বিপদের সময় নবীর হাতে হাত লাগাইয়া ঈমানের শপথ নিছে 11 বছরের সন্তান হযরত আলী। হযরত আলী যাইয়া নবীর হাতে হাত লাগাইলেন, নবীর দিলটা ভরে গেল। আলী রে, এতদিন তুমি ছিলে আমার চাচাতো ভাই, এখন তুমি আমার সাহাবী, কিছুদিন পরে তুমি হবে জামাতা। মদিনার নবী খুশি হইয়া আলীর জন্য কলিজা ভরে একটা দোয়া করে দিলেন, আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা। আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। সুবহানাল্লাহ। না ইলমেরা ইজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। হযরত আলীর আল্লাহ পাক এমন ইলমের ভান্ডার খুলে দিলেন। আলীর ওমরের খেলাফতে, ওমর খেলাফতের জায়গায় বসে আছেন, হঠাৎ একজন মহিলা আদালতে হাজির। বলবো, একজন মহিলা আদালতে হাজির হয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি একটা অবলা নারী, আমার পেটে একটা বাচ্চা অবৈধ, আমি জিনা করেছি, আমার বিচার করেন। কারণ আমি দুনিয়ার বিচার চাই, কবরের বিচার চাই না। আমি দুনিয়ার বিচার চাই, হাসরের ময়দানের বিচার চাই না। আমার পেটে একটা বাচ্চা অবৈধ, আমি জিনা করেছি, আমি জিনাকারিনী একটা নারী, আমার বিচার করেন। আমার আল্লাহর ভয় তাকওয়া না থাকলে এটা সম্ভব না। ওই জিনাকারিনী মহিলা নিজে আইসা ওমরের দরবারে, যেই ওমরের দেখলে শয়তান ভয়ে পালায়, যেই ওমর কথার আগে তরবারি রেডি, সেই ওমরের সামনে আইসা জিনাকারিনী মহিলা কান্না করে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি শয়তানের ধোকায় পড়ে জিনা করেছি, আমার গর্ভে একটা বাচ্চা আছে, অবৈধ বাচ্চা, আমাকে আপনি বিচারটা করে দেন। আমি চাই আমার বিচার দুনিয়ায় হয়ে যাক, হাসরের মাঠে যেন আমি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না হয়। আল্লাহর ভয়। আমি একটু আগে কিন্তু আয়াত পড়ে বলেছিলাম, যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজের গুনাহ থেকে বাঁচাবে, তাদের ঠিকানা জান্নাতুল মাওয়া। ওমরের মেজাজ ঠান্ডা না গরম? কথার আগে কি তো তালি বয়ে রইছে, কে এলেমের ভান্ডার বয়ে রইছে, খাপ কইরা লোকমা দিয়ে ফলাইছে। কি দিছে? লোকমা কি যে কেউ দিতে পারবে নি? ইমাম সাহেব নামাজ পড়ায়, পেছনে মুসল্লি আছে না নাই? ইমাম সাহেবের ভুল হইতে পারে না? পারে না? ভুল হইলে লোকমা দেবে কারা? মুসল্লিরা। তাই তো এখন মসজিদের পাশে চায়ের দোকান আছে নি? আছে না? হ্যাঁ, কিছু বেনামাজি বয়ে আড্ডা দেয়নি, সাউন্ড বক্সে ইমাম সাহেবকে রাত পরে আলহামদুর মধ্যেই ভুল। পেছন থেকে লোকমা দেওয়ার আগে চায়ের দোকান থেকে একজনে জানালা দিয়ে কয়, ইমাম সাহেব ঠিক আছেন নি?
লোকমা দিয়া লাইছে, ইমাম সাহেব নিবে? লোকমা দেওয়াও জায়েজ নাই, নেওয়াও জায়েজ নেই। লোকমা কে দিবে? ইমামের পেছনের একজন যোগ্য ব্যক্তি থাকবে, সে লোকমা দিবে। হতে পারে ইমামের নামাজ ভাঙ্গিয়া গেছে, তারে পেছনে ফেলে তিনি গিয়া নামাজ পড়াবেন। এজন্য ইমামের পেছনে কোনো দাড়ি কামান্না সুদখোর না বেনামাজি না, দাঁড়াইতে হবে একজন অভিজ্ঞ, যে ইমামের নামাজ অর্ধেকে ঝামেলা হইলে বাকি অর্ধেক পড়াইতে পারে। কারণ একজন যদি কোরআনও পড়তে পারে না, এরা যদি ইমাম সাহেব কয় আপনি আইয়েন, আমার পিছে খারাইছেন কি লিগে, এটা আপনার শাস্তি। কারণ সামনে যাই এরপরে ও কি করবে, তো খুঁজবে মসজিদের জানালা, চিনি সেজদায় ফালাইয়া দৌড়। এজন্য যোগ্য ব্যক্তি দাঁড়াতে হবে। আলেম ভুল হতেই পারে, করতেই পারে, কিন্তু কোন বেনামাজি আলেমের লোকমা দিবে না, দেওয়া জায়েজ নেই। ওলামায়ে কেরামের লোকমা আলেম দিবে, মুরব্বীরা দিবে। তুমি ক্লাস 8-এ বইরা আলেমের লোকমা দাও, কুড়িগ্রামের সিভাই বইয়া, তোমার লোকমায় আমার কি হবে? তোমার কপাল ভরে যাবে, তোমার কপাল পুরবে, আলেমের কিছু হবে না। আমরা আলেমরা সব এক, কিলাকিলি তোমরা এনে বয়ে কইরা লাভ কি? আমরা আলেমরা সব এক। ওই স্টেজ আলাদা দেখলো, আমগো জাতে জাতে একটা টান আছে। এক জায়গায় যখন হয়ে যায় বুকে লাগাইতে দেরি নেই, আইয়েন আমার মাদ্রাসায়, বাসায় কয় আমার বাসায় আইয়েন, মাঝখানে কিলাকিলি করো কোন? এই জন্য আমি বলি, এদেশের ওলামায়ে কেরাম যদি একটু দূরত্ব থাকে, আলেমের যদি দুর্বলতা থাকে 1%, আলেমদের ভক্তদের দুর্বলতা আছে 99%। এই আপনাদের এই চালাকির কারণে, এই লেখালেখির কারণে ওলামায়ে কেরাম কাছে আসতে পারে না, শুধু আপনাদের কারণে। আবেগ ভালো না, আল্লাহ হেদায়েত দান করুন, ওলামায়ে কেরামকে এক হওয়ার তৌফিক দান করুন। কি কথা বলতেছিলাম জানি ভাই? লোকমা দিছেন হযরত আলী খলিফাতুল মুসলিমিন। করেন কি? কয় বিচার। কি বিচার? করার জবাই করে না, জিনা করছে শুনো নাই? হযরত আলী কয় মানি, কিন্তু গর্ভের বাচ্চার কি কোনো দোষ আছে? না তো। কথা হলে তারে মারবেন কেন? ওমরের খবর হয়ে গেছে, এই জল্লাদ তরবারি নামা। কি ঘুমাইছিল? কয় ভাই দাওয়াত। কয় আলহামদুলিল্লাহ। কয় আমনের বাড়ি? কয় নাউজুবিল্লাহ। জল্লাদ কয় কি হয়েছে? কয় থাম। এবার ওমর একেবারে জাগাত স্যালেন্ডার, যে যত বড় তার বিনয়ী তত বড়, বিনয়ী ছাড়া কেউ বড় হতে পারে না। আর যেটি জোর করিয়া বড় হয়, এটি পলাইতে গিয়ে জুতাও নেওয়ার টাইম থাকে না, খালি দৌড় দৌড়। ফেরাউনের ঘটনা শুনছি এক আলেমের কাছে, আমি কিতাবে এখনো পাইনি, বলমুনি, কারণ এই লোকমা দাইন্য তো অভাব নেই। কবি হুজুর এটা কোরআন শরীফে কয় নাম্বার আয়াতে আছে? এটা একটা ফেস লাগাইবে বই বই, আমার ওস্তাদ থেকে শুনছি, বলবো? ফেরাউন্না মুসা নবীর লাগে পারে না, ভেজাল কি? মুসার সৈন্যবাহিনী অত বেশি না, তো পারো না কেন? ওর কাছে একটা লাঠি আছে, এটা একটা আটেম্যা লাঠি, এটা চুরি করলে ওর কাম শেষ। কথা লাঠিটা চুরি কেমনে করা যায়? খোঁজ নে, মুসা একা কোনানে থাকে। হঠাৎ করে খোঁজ নিয়ে দেখে যে হ্যাঁ খোঁজ পাইছে, মিশরের খোদা জাহাপনা খোঁজ পাইছে। কি? মুসা একটা এই খোলা ময়দানের এই কোনায় যে শুয়ে রয়েছে, হাতেরে বালিশ বানায়। লাঠি কই? পাশে একটু দূরে। তাই কহ তো সব। ফেরাউনকে আমি লাঠি চুরি করবো, তোরা কেউ সামনে আবি না, আয় পিছে আয়। এইবার মাঠের পাশে ঠিকই মুসা নবী শুয়ে রয়েছে, আর এই লাঠি পাশে এরকম খাড়া করা, যেটা সাইডে দিলে কি হয়ে যায়? সাপ হয়ে যায়। ফেরাউনকে তোরা হেন খাড়াই সীমানায় ভিতরে যাইস না, আমি আগাই। ফেরাউন 2 কদম যায়, 3 কদম ভিসে। কি করবে? আবার একটু আগায়, আবার পিছনে, এরম ধাক্কাইতে ধাক্কাইতে মোটামুটি একটু কাছে গেছে। হালকা 10-12টা ধাক্কা মারলি লাঠিটা পায়। এর মধ্যে মুসা নবী তো চোখ বন্ধ, ঘুমায়। হ্যাঁ, লাঠি ফাঁসে। মুসা নবী পার্শ্ব পরিবর্তন করছে, মানে এক কাতে ছিল আর এক কাইতে, চোখ বন্ধই, খালি একটু লাড়াচাড়া দিছে। ফেরাউন যে দৌড়। ভক্তরা কয় কি ও খোদা? কয় আইয়ে। কি কয় আইয়ে? কে? কয় আইয়ে। দৌড়, খালি দৌড়, ওদিকে ওদিকে, এদিক না, আইয়ে।
এই যে দৌড় দিছে, এক দৌড়ে বলে 400 বার খালি পাতলা পায়খানাই হয়েছে। হযরত আলীর উপরে ওমর পুরা নীরব হয়ে কয়, আলী আজকের বিচার তাহলে আপনি করেন। এবার আলী বিচারের ফয়সালা দিলেন। এই আম্মা জান, নির্বিঘ্নে নিশ্চিন্তায় বাড়ি চলে যান রে আম্মা, আরামে খাবেন আর ঘুমাবেন, না খাইয়া বাচ্চা যেন কষ্ট না পায়, কোনো পেরেশানি নাই, বাড়ি গিয়া ঘুমান। বাচ্চাটাকে লালন পালনের জন্য, হৃষ্টপুষ্ট হওয়ার জন্য খানা খাবেন, ভিটামিন যুক্ত খান। যেদিন দুনিয়াতে বাচ্চা প্রসব হবে কোনো টেনশন নাই, বাচ্চাটারে দুগ্ধ পান করায় বড় বানাবেন। বাচ্চাটা বড় হবে, লালন পালন করিয়া বাচ্চাটারে বড় বানাইয়া যখন এই বাচ্চাটা নিজের পায়ে বুদ্ধি হবে, চলার মতো একা একা পারবে, সেদিন আপনার দায়িত্ব শেষ। আপনি সেদিন আদালতে আসবেন, আপনার একা একা বিচার করা হবে, বাচ্চার উপরে কোনো জুলুম করা হবে না। ওমর চিৎকার দিয়ে কয়, লাউলা আলিউন লাহালাকা ওমর, আজকে যদি আলী না হইতো আমি ওমর জালিমের খাতায় নাম লেখাইয়া ধ্বংস হয়ে যাইতাম। কারণ ওই মহিলারে জবাই করলে তো বাচ্চা হত্যার অপরাধে আল্লাহর কাছে আসামি হয়ে যাইতাম। আজ আলী আছে, আল্লাহ আলীর মাধ্যমে আমাকে হেফাজত করেছেন।